যুবক শোনো, 4 নম্বরে তোমাদের একটু 2 মিনিট বলে দিই। শোনেন যুবক, এগুলো তো কিনবে না। ওরা কেন উপন্যাস, প্রেম কেন কাঁদায়, যৌবনের বউ বলে অভিশাপ করা, মিলন হবে কতদিনে, মরণের পরে। 4 নম্বর, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে হেফাজত করা। কার ভয়? জোরে বলেন, কার ভয়? মুমিনের যৌবন হোটেলে বিক্রি হবে না, পার্কে বিক্রি হবে না। মুমিন কোনোদিন বিয়ের আগে অবৈধ কোনো প্রেম ভালোবাসা করতে পারে না। কথা বলে ঠিক কি না? হ্যাঁ যুবক, যৌবনকালের ইবাদত আল্লাহ পছন্দ করেন। আমরা যৌবনকালে গুনাহ করতে ভালোবাসি, আর যৌবনকালের ইবাদত আল্লাহ পছন্দ করে। তাহলে আমরা যৌবনকালে বেশি বেশি ইবাদত করবো। কাজ যৌবনকালে লম্বা সময় রুকু করা যায়, লম্বা সময় সিজদা দেওয়া যায়, লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকা যায়। বৃদ্ধ বয়সে যেটা সম্ভব না। 70-80 বছর বয়স হয়ে গেছে, চাষিমা যদি গরম পানি করে দেয়, চাষার ভাগ্যে ওযু জোটে। গরম পানি না ঠান্ডা দিয়ে ওযু করার ক্ষমতাও চাষার নাই। কথা না, রাত 2টার দিকে পৌষ মাস, মাঘ মাস, প্রচন্ড শীত। কোন মুরব্বীকে যদি বলে, মুরব্বী যা 2000 টাকা দেবো, পুকুর থেকে একটু গোসল করে আসেন, মুরব্বী বলবে, ভাতিজা ওই 2000 টাকা নেওয়ার জন্য পুকুর থেকে ওঠার শক্তি থাকবে তো? কিন্তু কোন যুবককে যদি বলেন, হ্যাঁ যুবক 2000 টাকা দেবো, পুকুর থেকে গোসল করে উঠে আসো, টাকা বের করে কাপড় খুলছি, কারণ একটা স্পিরিট আছে, পাওয়ার আছে। কথা ঠিক। এই জন্য যৌবনকালে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমরা গুনাহ করতে ভালোবাসি, আর যৌবনকালের ইবাদত আল্লাহ ভালোবাসেন। আল্লাহ শিশুকালের হিসাব নেবেন না, হিসাব নেবেন যৌবনকালে। এই জন্য যৌবনকালে বেশি বেশি ইবাদত করতে হবে। কার? আর একটু জোরে বলেন, কার? হে যুবক, যৌবনের এই সময়টা কুরবানি করবেন কার জন্য? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমরা যৌবনের তাড়নায় গুনাহ করো, একদিন তোমাদের যৌবন থাকবে না, আমলনামায় গুনাহ ঠিকই লেখা থাকবে। চাচা ভাবতেছেন, ভাতিজা আমার মনে এই ওয়াজ না, আপনারা এক সময় বয়স ছিল 25 বছর 22 বছর, ওই সময় ওই যে সৈয়দা নৌকা চলে, ওই যে কাশফুলের ওই পাশে কি করেছিলেন সেই ভিডিও আছে। এই যুবকে রাত 12টার দিকে ওই যে উত্তরপাড়া শেফালির জানালায় কি গল্প করলে আছে, এই 14ই ফেব্রুয়ারিতে কারণ না ধরে টান দিয়েছিস, ওই ভিডিও আছে। কথা কয় না গো? স্বপ্নপুরের পার্কে যায়, ওই যে পার্কের ওই সিপা গলি, ওই যে ফুল বাগানের ওই পাশে কার হাত ধরে বসেছিলিস, ওই ভিডিও আছে। ভুলে যাস না যুবক, ভুলে যাস না। কলেজের ওই যে ক্যাম্পাসের ওই পাশে, ওই যে বাথরুমের ওই সাইডে, সেদিনের কথা মনে আছে তো? ওই ভিডিও আল্লাহর ফেরেশতাদের কাছে আছে। হাসি না, এটা হাসির জন্য, তোরে ভাবার জন্য বলছি। এই রঙের যৌবন একদিন জং ধরে যাবে, কাঁচা দাড়ি একদিন সাদা হয়ে যাবে, টাইট চামড়াটা ঢিল হয়ে যাবে। কথা না ঠিক না? এই যুব সমাজের সবচেয়ে চরিত্র নষ্ট করেছে এই মোবাইল। এই মোবাইলের ওজন কম, কিন্তু এই মোবাইলের মাধ্যমে পাপের ওজন অনেক বেশি। সারাদিন ইমো মেসেঞ্জারে চ্যাটিং করে, সারা রাত জায়গা ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে, আর ইমো মেসেঞ্জারে চ্যাটিং করে। আলোচনা খাইছো, ঘুমাইছো, নিয়ে রাগ করে বলে ভাত খাবো না। তুমি না খেলে আমিও খাবো না। কথা বলে গো, নিজের বাপ খাইছে কিনা খবর নেই না, মা খাইছে কিনা খবর নেই না, বান্ধবী না খাইলে ওই দুষ্ট যুবকের মুখে খাবার ওঠে না। এরকম হাইব্রিড যুবক আছে না নাই? এই যুবক একা একা ঘরে দরজা লাগায় কম্বলের ভিতরে, ল্যাপের ভিতরে কি ভিডিও দেখো। কথা কয় না? ওই সময় আল্লাহর ফেরেশতারা লিখে রাখছে। কথা বলে ঠিক কি না? তাহলে যুব সমাজকে শোনেন, বিয়ের আগে কোন সন্তানকে মোবাইল কিনে দেবেন না। অভিভাবক যারা আছেন, খবরদার, বিয়ের আগে সন্তানকে টাচ মোবাইল কিনে দেবেন না, দিলে বাথমালা। 5 নাম্বার গুণাবলী হলো আমানত রক্ষা করা, 6 নাম্বার ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা, 7 নাম্বার যত্ন সহকারে সালাত আদায় করা। 1 নাম্বার সালাত, 7 নাম্বার সালাত। তাহলে সালাতের গুরুত্ব কম না বেশি? আপনার পরিবারের 4 জন সদস্য সবাইকে নিয়ে নামাজ পড়বে। যাই হোক যুবকেরা, আর গান বন্ধ হইল না, পরে দেখা হবে ইনশাআল্লাহ বেঁচে থাকলে। আসলে সময় না থাকলে হয় না। যতটুকু আলোচনা হয়েছে, বক্তা শ্রোতা সবাইকে আমল করা তৌফিক দান করেন। মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায় মাহফিল।